ইরানের সাম্প্রতিক সামরিক সংকট নিয়ে বিশ্বের নজর যখন আকাশপথের হামলায়, তখন বিশ্লেষক ও গোয়েন্দা সূত্র বলছে ভিন্ন কথা। তারা বলছে ইসরায়েলের হামলা আকাশপথে নয়, বরং শুরু করেছিল স্থলপথ ধরে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল বহু বছর ধরে পরিকল্পিত, গভীর গোয়েন্দা তথ্যভিত্তিক এবং ইরানের অভ্যন্তরে মোসাদের একটি সুসংগঠিত অভিযান। শুনতে স্পাই থ্রিলার নোভেল বা সিনেমার গল্প মনে হলেও বাস্তবে কিন্তু এমনটাই ঘটেছে। চাঞ্চল্যকর এসব তথ্যের আরও গভীরে প্রবেশ করা যাক। ইসরায়েল বহুদিন ধরেই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল। মূলত গোয়েন্দা অনুপ্রবেশ, গুপ্তচর বৃত্তি ও স্থলভিত্তিক নেটওয়ার্ক তৈরির মাধ্যমে হামলার ভিত করে তোলে তারা। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই ইসরায়েলের অনুপ্রবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষজ্ঞদের মতে গোয়েন্দা সংস্থা মোসাদ এই অভিযানে নেতৃত্ব দেয়। পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরানের অভ্যন্তরে অস্ত্র চোরাচালান, স্থানীয় এজেন্টের মাধ্যমে গোপন অস্ত্র সংরক্ষণ এবং ড্রোন তৈরি করা হচ্ছিল মোসাদের ঘাঁটিতে। ইরাকের মধ্য দিয়ে বাণিজ্যিক কন্টেইনার, ট্রাক ও সুটকেসের মাধ্যমে ছোট আকারের অস্ত্র, ক্যামেরা, ব্যাটারি, ইঞ্জিন ও গাইডেন্স সিস্টেম ইরানে পাচার করা হয়। পরে এসব যন্ত্রাংশ 3D প্রিন্টার সহ গোপন কর্মশালায় একত্র করে আক্রমণাত্মক অস্ত্র বানানো হয়। তেহরানে 3 তলা একটি ভবনে আত্মঘাতী ড্রোন তৈরির ঘাঁটির খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা। ইরানে হামলার একটি বড় বৈশিষ্ট্য ছিল স্মার্ট রিমোট কন্ট্রোলড অস্ত্রের ব্যবহার। ইরান দাবি করেছে ইসরায়েলের ব্যবহৃত স্পাইক মিসাইল লঞ্চার ইন্টারনেট অটোমেশন ও স্যাটেলাইট গাইডেন্স সিস্টেমে নিয়ন্ত্রিত ছিল। এসব অস্ত্র মোসাদের এজেন্টরা পরিচালনা করছিল বলে অভিযোগ করে তারা। বিশ্লেষকরা বলছেন হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। ছোট আকারের আত্মঘাতী ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করে রাডার ও প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলো অকেজো করে দেওয়া হয়। ইসরায়েলি স্থলপথের এই অভিযানের আরেকটি ফোকাস ছিল ইরানের সামরিক সিদ্ধান্ত গ্রহণের কাঠামোকে দুর্বল করা। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিশেষত ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজমি এবং তার ডেপুটিকে সরাসরি নিশানা করা হয়। হামলার পরপরই ইরান সরকারের পক্ষ থেকে কর্মকর্তাদের স্মার্ট ডিভাইস ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন এই সুপরিকল্পিত এই অভিযান শুধু সামরিক ঘাঁটিতেই নয়, ইরানের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তার উপরেও ব্যাপক আঘাত এনেছে। আর তাই জনসাধারণকেও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।